দুই বন্ধু একই সাথে পীরের কাছে শায়েখের কাছে বয়াত গ্রহণ করছে। একজন বিকলাঙ্গ আর একজন গরিব। বিকলাঙ্গ বন্ধু কাশফের মাধ্যমে জানতে পারছে তার বন্ধু আজকে 3 দিন পর্যন্ত খানা খায় নাই। বিকলাঙ্গ বন্ধু স্ত্রীকে বলো, যাও আমার বন্ধু 3 দিন পর্যন্ত খানা খায় না, তার কাছে খানা পৌঁছায় দিয়ে আসো। স্ত্রী বলছে, আমি নদী কিভাবে পার হব? এবার ওই বন্ধু বলতে, যাও তুমি নদীর কাছে গিয়া বলো, মাওলা হে, তোমার ওই বন্দার উসিলায় তুমি নদী পার করিয়া দাও। যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। কয় বছর? স্ত্রী ব্যবহার করে নাই। এবার স্ত্রী খুবই আশ্চর্য হয়ে গেছে, সে আমার স্বামী, তার ঘরে বহু সন্তান, ব্যবহার সে করছে কি করে না আমিও জানি, সেও জানে, অথচ একটা মিথ্যা কথা শিক্ষা দিছে। 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। কিন্তু স্ত্রী জানতো আমার স্বামী আল্লাহর ওলি। দেখি আল্লাহর ওলিদের খেলাটা কি। সে নদীর পাড়ে গিয়া বলছে, মাওলা হে, তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। আল্লাহর কি কৃষ্ণা, নদীর পানি শক্ত হয়ে গেছে। সে নদী পাড়ি দিয়া চলে গেছে। গিয়া দেখে আসলে তার বন্ধু 40 বছর পর্যন্ত 3 দিন পর্যন্ত খানা খায় নাই। পর্দার আড়ালে তার বন্ধুকে খানা খাওয়াইলো। খাওয়াবার পরে বলছে, আমি এখন কিভাবে নদী পার দিয়া চলিয়া যাব? এখন ওই বন্ধু বলছে, তুমি কীভাবে নদী পাড়ি দিয়ে আসছো? বলে, এই কথা বলিয়া নদী পাড়ি দিয়ে আমি আসছি। এবার ওই বন্ধু বলছে, যাও তুমি নদীর কাছে গিয়া বলো, মাওলা হে, তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। এবার মহিলা আরও আশ্চর্য হয়ে গেছে, আগে পরে তো খানা খাইছে, আমার সামনেও খানা খাইলো, আবার বলছে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। এখন ওই মহিলা চিন্তা করছে, এক মিথ্যা বলিয়া তো নদী পার হয়ে আসছি, দেখি এক খানা মিথ্যার অবস্থাটা কি। ওই মহিলা গিয়া নদীর পাড়ে গিয়া বলতে আছে, মাওলা হে, তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। আসলে আল্লাহর কি কৃষ্ণা, নদীর পানি শক্ত, সে পাড়ি দিয়া চলিয়া গেছে। এবার ওই মহিলা গিয়া স্বামীকে বলতেছে, আমার স্বামী, তুমি আমার স্বামী, তুমি আমাকে ব্যবহার করো কি করো না তুমিও জানো, আমিও জানি, তোমার ঘরে কত সন্তান, অথচ তুমি একটা ডাইরেক্ট মিথ্যা কথা আমাকে শিক্ষা দিয়েছো। 40 বছর পর্যন্ত আমাকে ব্যবহার করো নাই। আবার তোমার বন্ধু আগে পরে তো খানা খাইছে, খোদ আমার সামনেই খানা খাইলো, অথচ সে আমাকে আর একটা মিথ্যা কথা শিক্ষা দিয়েছে, 40 বছর পর্যন্ত খানা পিনা করে নাই। এর কারণটা কি? নদীও তো পার হয়ে আসলাম। তখন তার স্বামী বলতেছে, আমি মিথ্যা বলি না, আমার বন্ধু মিথ্যা বলে নাই। আসলে কথার মধ্যে একটা ভেদ আছে, সেই ভেদটা তুমি জানো না। বলে, সেই ভেদটা কি? বলে, 40 বছর আগে আমরা 2 বন্ধু একই সাথে হক্কানি পীরের কাছে মুরিদ হয়েছি। আমার পীর আমাকে বলছে, বাবা যা কিছু করো একমাত্র রেজায় মাওলার জন্য করিও, যা কিছু করো রেজায় মাওলার জন্য করিও। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখো আমার স্ত্রী, আমি তোমাকে বিবাহ করছি আমার জন্য নয়, আমার চাহিদা পূরণের জন্য নয়, আমার যৌন চাহিদা মিটাবার জন্য আমি তোমাকে বিবাহ করি নাই। আমার মাওলা পাক রব্বুল আদেশ করছে, বাশিরুহুন্না, তোমরা স্ত্রী ব্যবহার করো। এই স্ত্রী ব্যবহার করার আদেশ যদি আমার মাওলা না করতো, খোদার কসম নিজের শারীরিক চাহিদা মিটাবার জন্য আমি কোনোদিন বিবাহ করতাম না। আমার কথার মধ্যে ভেদ ছিল এই, ও মাওলা, তুমি তোমার ওই বন্ধু রুসিলায় নদী পার করিয়া দাও, যে নিজের জন্য বিবাহ করে না, বরং তোমার হুকুম পালন করার জন্য বিবাহ করছে, তোমার হুকুম আদেশ পালন করার জন্য বিবাহ করছে। তুমি তো আমার ওই বন্দার উসিলায় নদী পার করিয়া দাও। দেখো আমার বন্ধু, সে শুধু বাঁচিয়া থাকার জন্য, স্বাস্থ্যকে ভালো করার জন্য, হায়াতকে বাড়াবার জন্য খানা খায় না। আল্লাহ পাক আদেশ করেছে, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। যদি আমার মাওলা পাক খানা এবং পান করার আদেশ না করত, শুধু স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য,
শুধু ভালো থাকার জন্য, বাঁচিয়া থাকার জন্য আমার বন্ধু এক লোকমাও খানা খাইতেন না। আমার বন্ধুর কথার ভেদ ছিল, মাওলা হে তুমি তোমার ওই বন্ধুর উসিলা নদী পার করিয়া দাও। সে নিজের জন্য খানা খায় না, স্বাস্থ্য বাড়াবার জন্য খানা খায় না, লোভ মিটাবার জন্য খানা খায় না, বরং তোমার আদেশ পালন করার জন্য যে খানা এবং পিনা করে তার উসিলায় তুমি নদী পার করিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে তুমি কি জানো, স্ত্রীর সাথে মেলামেশা করলো হালাল পন্থা, স্ত্রীর সাথে মেলামেশা করলো সৎকার সওয়াব হয়ে যায়। আসলে তোমরা শরিয়াত জানো না, শরিয়াত কি জিনিস। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে নেকের পাল্লা সর্বপ্রথম কোন নেক ওজন হবে জানো নাকি? নামাজের না, রোজার না, জিকিরের না, তেলাওয়াতের না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মিজানের পাল্লা, মিজানের মধ্যে নেকের পাল্লার মধ্যে সর্বপ্রথম হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যেই খরচ করা হয়েছে, পরিবার পরিজনের জন্য হালাল রুজির মাধ্যমে পরিবার পরিজনের জন্য যেই খরচ হয়েছে, কিয়ামতের ময়দানে ওই নেকি সর্বপ্রথম ওজন করা হবে। তার মানিটা কি তুমি কি জানো? হালাল রুজির থেকে স্ত্রীর মুখের মধ্যে যতগুলি লোকমা দাও, প্রত্যেকটা লোকমা সৎকার সওয়াব হয়ে যায়। তুমি কি জানো তোমার সন্তানের মুখের মধ্যে যতগুলি লোকমা দাও, প্রত্যেকটা লোকমা সৎকার সওয়াব হয়ে যায়। তুমি কি জানো তোমার পরিবার পরিজনের জন্য যাহা কিছু খরচ করো, জুতা কিনিয়া দাও, কাপড় কিনিয়া দাও, সব সৎকার সওয়াব হয়ে যায়। বাবার আমাদের সমস্যা, আমি ইসলাম বুঝি না, ইসলাম জানি না, ইসলাম সম্পর্কে জানা নাই। তুমি কি জানো তুমি দোয়া পড়িয়া সুন্নাত অনুযায়ী শুইবা, জিকির করতে করতে ঘুমাইয়া যাবা, যতক্ষণ ঘুমের মধ্যে থাকবা জিকিরের সওয়াব হইতে থাকবে। আমি হাল চাষ করি আমার মাওলার জন্য। কাসবুল হালাল ফারিজাতুন বাদাল ফারিজা, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। আমি দোকান করি আমার মাওলার জন্য, যেহেতু আমার মাওলা হালাল রুজি কামাই করাকে ফরজ করিয়া দিছে, এর জন্য আমি কামাই করি। আমি কৃষি করি আমার মাওলাকে পাওয়ার জন্য। কাদাল ফকরাইয়া কুনা কুফরান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ফকিরি গরিবি মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। কাজে আমাকে যেন কুফুরির দিকে নিয়ে না যায়, আমার ইমানকে যেন কেউ দুর্বল করতে না পারে, এর জন্য আমি ব্যবসা করি, আমি বাণিজ্য করি, আমি রিক্সা চালাই, আমি ঠেলা গাড়ি ঠেলি, আমি চাকরি করি। তার মানে কি, তুমি যদি মাওলাকে পাওয়ার জন্য চাকরি করো, চাকরির সময় ন্যাক লেখা হইতে থাকবে। তুমি মাওলাকে পাওয়ার জন্য হালাল রুজি কামাই করার জন্য যতগুলি রিক্সার মধ্যে পেট্রোল মারবা,